কাশ্মীরের পাহেলগামের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ওই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারত একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিল করতে পারে না। এটি কেবল ভারত ও পাকিস্তানের মধ্যকার বিষয় নয়, বরং বিশ্বব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক পক্ষ এতে সম্পৃক্ত। বুধবার জিও নিউজের টকশোতে অংশ নিয়ে খাজা আসিফ বলেন, ভারত যদি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে এমন সিদ্ধান্ত নেয় তাহলে পাকিস্তানও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানকে ভয় দেখানোর জন্য নেওয়া হলেও এর কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া অত্যন্ত নেতিবাচক হতে পারে। আমরা 2019 সালের অভিনন্দন ইস্যুতেও দেখিয়েছি পাকিস্তান কিভাবে সংযমের সঙ্গে শক্ত প্রতিক্রিয়া জানাতে পারে। ভারতের এ ধরনের সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক এবং ঝুঁকিপূর্ণ বলেও ব্যাখ্যা দেন। পাহেলগামের হামলাকে তিনি ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে দেখছেন। এটি ভারতের পুরনো একটি কৌশল, যার মাধ্যমে অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের উপর দোষ চাপানো হয়। এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ভারতের পদক্ষেপে পাকিস্তানের প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণ করা হবে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ভারতের পদক্ষেপকে অপ্রাসঙ্গিক ও অগভীর আখ্যা দিয়ে বলেন, ভারতের অভিযোগের কোনো প্রমাণ নেই, শুধু দোষারোপ দিয়ে দায় এড়ানো যায় না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তিনি আরো বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার, উদ্ভাবক নয়। আমাদের অভিজ্ঞতা, মানবিক ক্ষতি এবং দীর্ঘ যুদ্ধই তা প্রমাণ করে। ভারতের নেওয়া 5টি বড় পদক্ষেপ হল সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের 1 মের মধ্যে ভারতে থাকার অনুমতি বাতিল, দক্ষিণ এশিয়ার সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা 55 থেকে 30-এ নামিয়ে আনা। একই সঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।